মনটা একদম খুশি হয়ে গেল তোমাকে দেখে, তাই দেবুকে বললাম বাড়ি থেকে একটু ঘুরে আসি। খুব ভালো করেছিস। তবে আমি তো তুই সারাদিনে কি করছিস না করছিস সব কিছু জানি। তোর দাদা তো গেছিল তোর খবর নিয়ে আসতে, তাছাড়া তোর বৌদিরাও তো ওখানে গেছিল, ওরা ফিরে এসে আমাকে সব কিছু জানিয়েছে। সে তো আমি জানি, কিন্তু আমার টেনশনটা তো অন্য জায়গায়। কাল রাতে গুন্ডাদের সাথে ক্যারাটে করা মেয়েটা যে আমিই ছিলাম, সেই সন্দেহটা কোনোভাবে তোমার মনের মধ্যে চলছে না তো বাবা? বাবনে কি ভাবছিস? আমি জানি তুমি দেখতে এসছো আমাকে, কিন্তু বউ ভাতের রিসেপশনে কলকাতায় যাওয়ার জন্য পারমিশন নিতে আসোনি তুমি? এই দেখো, তুমি বললে বলে মনে পড়লো, উনি তো বাইরে দাঁড়িয়ে আছেন। আরে আপনি ভেতরে আসুন। আরে কে কে এসছে? হ্যাঁ আমি রাখছি, আমি পরে কথা বলছি। তোমাদের বলতে ভুলেই গিয়েছিলাম, আমি যখন বেরোচ্ছিলাম তখন উনি বললেন উনিও একটু বেরোবেন। চেনেন না তো কুলটি, কিন্তু জায়গাটা সুন্দর লেগেছে বলে একটু ঘুরবেন। আমি কি করে না করি, তাই বললাম চলুন। আমি বাড়ি আসবো শুনে উনি বললেন আমাকে পৌঁছে দেবেন। আরে বারবার করে কি উনি উনি করে যাচ্ছিস তুই? কে এসছে তোর সাথে বলবি তো? বাবা এক মিনিট। আরে ডক্টর দুর্জয় ভিতরে আসুন। এই ছেলেটা তুমি চেনো নাকি ওনাকে? সর্বনাশ করেছে। এই ছেলেটাকে আবার এই বাড়িতে নিয়ে আসার কি দরকার ছিল? এবার তো ছোটই 5টা প্রশ্ন তুলবে। এ দেখো দেখো কি একটা সর্বনাশ হয়ে গেছে। দেখো কি হলো আবার? কেউ একটা ইচ্ছাকৃত অসভ্যতাম করেছে আমার সঙ্গে। বাবা এত ভনিতা না করে পরিষ্কার করে বলো না কি হয়েছে। বৌঠান কে কি করেছে? দেখো না, কত শখ করে এই শাড়িটা তুলে রেখেছিলাম প্রীতমের বিয়েতে পরবো বলে। লন্ড্রির ছেলেটাকে বলেছিলাম একটু প্রেস করে দিতে, সেই জন্য খাটে রেখে আমি 5 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম। আর এসে দেখি এই শাড়িটা কে ছিঁড়ে রেখে দিয়েছে। দেখো দেখো কিভাবে ছিঁড়েছে দেখো। কি এটা তোমার সেই পছন্দের শাড়িটা না? এই বাবা, এই শাড়িটা তো পরা যাবে না। কিন্তু বৌঠান, তোমার শাড়ি ইচ্ছে করে কেউ কেন ছিঁড়ে দেবে বলো? মোটিভটা তো ক্লিয়ার, কেউ ইচ্ছে করে চাইছে না আমি এই শাড়িটা পরি। আমার শখটা পুরনো, এটা চাইছে। দিদিভাই কি হয়েছে গো? শাড়ি নিয়ে কোনো সমস্যা আমাকে বলো। এই দেখো না, কেউ আমার রুমে ঢুকে শাড়িটা ছেড়ে দিয়েছে। এই যে। এ বাবা, কি অবস্থা করেছে সেইটা! ছি 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 ছি, কি অসভ্যতা আমি বলো তো। কিন্তু দিদি তোমার ঘরে ঢুকে হঠাৎ করে কে শাড়ি ছিঁড়বে? সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আচ্ছা আমার সঙ্গে কে শত্রুতা করবে বলো দেখি? আর যদি করেই থাকে তো সাহস থাকলে সামনে এসে কর, কাওয়ার্ডের মতো পেছন থেকে স্ট্যাম্প কর। বাবা উনি হলেন ডক্টর দুর্জয়। নমস্কার। আচ্ছা ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আলাপ করিয়ে দিচ্ছি, উনি হলেন দেবযানীর হবু দেওর দুর্জয় সেনগুপ্ত। রিতম দা দেবুর বর, তার ছোট ভাই। রিতম দা ইঞ্জিনিয়ার আর উনি ডাক্তার। কলকাতার বিখ্যাত হার্ট সার্জন, এই বয়সেই খুব নাম করেছেন। উনি এলাকাটা ঘুরবেন বলছিলেন, আমি বললাম চলুন তাহলে, আমি বাড়ি যাচ্ছি, সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। ডাক্তার কাল যা ঢলাঢলি করছিল না এই ছেলের সাথে, দেখলে তুমি হাঁ হয়ে যেতে। কি রোগের যে চিকিৎসা চলছে কে জানে। মানে কি বলছো পরিষ্কার করে বলো। আরে সঙ্গীতের দিন কি নাচ নাচলো, বাপরে বাপ, রোম্যান্টিক নাম্বার দেখে যেন মনে হচ্ছিল এরা দুজন একেবারে কাপল। আর দেখো আজকে এর সঙ্গে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। কি হলো, আপনি বসুন। বড় বৌদি ওনার জন্য একটু চা মিষ্টি নিয়ে আসো।
হ্যাঁ হ্যাঁ আমি আনছি, আপনি বসুন। না না বৌদি, ব্যস্ত হবেন না, আমি বেরোবো। আসলে ফিরতেও তো হবে। হ্যাঁ বটেই তো। তবে কি জানেন, আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদের মুখ মিষ্টি না করে আমরা ছাড়ি না। আপনি বসুন। বড় বৌমা, একটু চা জল খাবারের ব্যবস্থা করো। মামনি, হ্যাঁ বাবা। বউ ভাতের রিসেপশনে কলকাতায় যাওয়ার কথা হচ্ছিল, তা তুমি যাবে তো? যাওয়ার ইচ্ছে আছে তো তোমার? আমি বাবাকে বলেছি রানী যে তুই কলকাতা যেতে চাস, আর দেবুও যে তোকে জোরাজুরি করছিল সেটাও বলেছি। আমি দেবুকে কোনো কথা দিইনি বাবা, কিন্তু ও এত জোর করছে। তুমি তো জানো ওকে, কোনো কিছুতেই আমি ছাড়া ওর চলে না। বলেছে তুই ছাড়া আমি শ্বশুরবাড়ি যাব না, তুই না গেলে হবে না। মাত্র 2 দিনের জন্য, আজ বিয়ে, কাল কলকাতায় যাবা, আর পরশুদিন বউ ভাত। তারপরের দিনই আমরা সবাই মিলে চলে আসব, এটাই প্ল্যান করেছি। আমি বোঝাতেই পারছি না ওদের যে তোমাকে কি বলবো, তুমি পারমিশন দেবে না। ওরা সবাই রাগ করছে। তুমি যাবে তো কলকাতায়? এটাই তোমার ইচ্ছে তো? বেশ, যাও। যাবো? পারমিশন দিচ্ছ? পারমিশন গ্রান্টেড। আফটার অল দেবুর বিয়ে বলে কথা। যাও, ঘুরে এসো তো। ও মা, এই শাড়িটা এ বাবা ছিল কি করে? এই শাড়িটা সন্ধ্যাবেলা পরবেন বলে ঠিক করেছিলেন না মা? আরে না গো বড় বৌমা, এমনি এমনি ছেড়ে নি। দিদিভাই তো বললো দিদিভাইয়ের ঘরে ঢুকে কেউ এটা ছিঁড়ে দিয়েছে। ঘরে ঢুকে ছিঁড়ে দিয়েছে মানে? কে করবে এরম? তুমি আমার ঘরের দিকে যাওনি? মানে আমার ঘরে ঢুকেছিল কি? তার মানে আপনি কি বলতে চাইছেন মা? আমি তো একটা সহজ প্রশ্ন করলাম, পাল্টা প্রশ্ন না করে উত্তরটা দাও। না 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 না, উত্তর দিতে পারবো না, কারণ আপনার এই প্রশ্নের কোনো উত্তর হয়ই না। আচ্ছা এসব কি হচ্ছে? আপনি আমাকে এতটা বুদ্ধিহীন, এতটা অশিক্ষিত ভাবেন? আপনার এই প্রশ্নের মানে কি সেটা বোঝার মতো বুদ্ধি কিন্তু আমার আছে মা। আমি বুঝতে পারছি আপনি কি মিন করতে চাইছেন। ভালো কথা তো, বুঝে যখন গেছো তখন উত্তরটা দাও। আরে কি আশ্চর্য! ছোট মা তুমি শুনছো কি বলছেন মা? আপনি কি বলতে চাইছেন? আমি আপনার ঘরে ঢুকেছিলাম, ঢুকে লুকিয়ে লুকিয়ে আপনার শাড়িটা আমি ছিঁড়ে দিয়েছি? এটা হতে পারে কখনো? আপনি না না দাঁড়াও ছোট মা, আপনি তো এটাই প্রমাণ করার চেষ্টা করছেন মা, তাই তো? কি প্রমাণ আছে? কে বলেছে আপনাকে? আপনি নিজে দেখেছেন? অন্য কেউ দেখেছে? বলুন। তবে হ্যাঁ, আমি যখন কিছু চাইবো তোমাকেও দিতে হবে। এক কথায়। হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। তুমি যা চাইবে তাই দেবো। থ্যাংক ইউ। বেশ 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 বেশ। আপনি যাবেন না, আপনি বসুন আর খেয়ে যাবেন। বড় বৌমা, একটু জল খাওয়ার ব্যবস্থাটা করো। আপনি বসুন। হ্যাঁ। আরে বাবা, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আমরা একটু আসছি, এক্সকিউজ মি প্লিজ। হ্যাঁ শিওর। এবার তো বসুন।